হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল স্টার্ট করছি। এটা অলরেডি চলছিল, আগে অনেকগুলো পার্ট হয়ে গেছে। এখানে আমরা একদম লাস্ট পোর্শনে চলে এসেছি, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ থেকে আলোচনা করব। তার আগে আমি বলে দিয়েছিলাম মেঘাচ্ছন্নতাটা আমি আলোচনা করব। ওখান থেকে এমসিকিউ বিশেষ করে আসে, এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেন। তাহলে প্রথমে আমরা মেঘাচ্ছন্নতা, তারপর আমরা বৃষ্টিপাত আলোচনা করব। মেঘাচ্ছন্নতা হচ্ছে আকাশের মেঘের পরিমাণকে, মেঘে ঢাকা অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলে। এটা খুবই সাধারণ। মেঘের কত রয়েছে পরিমাণ, সেটাই হচ্ছে মেঘাচ্ছন্নতা। এটাকে অক্টা এককে প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে অক্টা এককে প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং এর অনেকগুলো ছোট ছোট ম্যাপের মতো আছে, যেগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এটা সাধারণত কালো দিয়ে হয়, ব্ল্যাক দিয়ে হয়। তো আমার তো ব্ল্যাক পেনটা আমি নেই হাতের কাছে, আমি এটা মোটামুটি ব্লু দিয়ে দেখাচ্ছি, রেড দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা কিভাবে হয়, যদি মেঘটা পুরো খালি থাকে, মানে কোনো রকম মেঘ নেই, মেঘ মুক্ত যদি থাকে, তাহলে এই সিম্বলটা হচ্ছে এরকম প্লেন, ঠিক আছে? শূন্য, কিছু থাকবে না। যদি 1/8 থাকে, এটা 8, ঠিক আছে? তাহলে এখানে একটা দাগ হবে। যদি এটা 2/8, মানে এটাকে যদি আমি কাটাকাটি করি, মানে 1/4 থাকে, তাহলে 1/4 এটা এরকম মার্ক হবে। পরীক্ষাতে কেমন ভাবে আসে যে মেঘের ঢাকা রয়েছে 1/4, তাহলে এটা সাইনটা কি হবে, বা সাংকেতিক চিহ্নটা দেখা, বা হয়তো কোনো একটা সাইন দিয়ে দিল, যেরকম একটা সাইন দিয়ে দিল, দিয়ে এটা মেঘের কত অংশকে বোঝাচ্ছে, এটা একটা দিয়ে দিল যে এটা মেঘের কত অংশকে বোঝাচ্ছে, এটা একটা দেয় এমসিকিউ বা কিছু একটা। তারপরে এটা হয়ে গেল 1/4। এটা আমি 3/8 যাবো, মানে 1 ভাগ হলো, 2 ভাগ হলো, এবার 3 ভাগ। 3 ভাগ হলে করবো এরকম করে, একটা তো থাকছে, সেটা আবার নিচের দিকে একটা দাগ হয়ে যাবে খালি, ঠিক আছে? 4/8, যেটা মানে হচ্ছে হাফ, এটা কাটাকাটি করলে দাঁড়াবে হাফ। হাফ মানে আমি জানি সিম্পল, যেটা আমরা একটু আগে দিলাম, এটা হাফটাকে ফিল করব, ঠিক আছে? তারপরে হচ্ছে 5/8। 5/8টা হচ্ছে, এটা হাফ ফিল থাকবে, আর এদিকে একটা দাগ থাকবে, ঠিক আছে? 6/8, মানে কাটাকাটি করলে হয় 3/4, এটা হচ্ছে এরকম 4 ভাগের 3 ভাগটা পূর্ণ থাকছে, ভগ্নাংশটা আমরা এগুলো করি। তারপর হচ্ছে পূর্ণ, মানে 8 যদি থাকে পুরোপুরি, বা মেঘ পূর্ণ 8 মানে হচ্ছে যদি দিয়ে দেয় যে, সরি 7/8টা রয়েছে, ঠিক আছে? 7/8 আমি বলতে ভুলে গেছি। এটা জাস্ট একটু ভাগ থাকবে, যেটা খালি থাকবে, মানে হচ্ছে এরকম করে মাঝখানে একটা ছোট্ট মতো ভাগ, যেটা খালি থাকবে, বাকিটা পুরোটাই পূর্ণ থাকবে, বাকিটাই পূর্ণ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে 7/8। আর 8 মানে যেটা হচ্ছে পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ যদি থাকে, যেটাকে বলে মেঘ পূর্ণ, বা মেঘ পূর্ণ যদি বলে, তাহলে আমরা পুরোটাই এমনি কালো করবো। ক্লিয়ার? এগুলো মনে রাখতে হবে, সিগনেচার গুলো কিন্তু আসে এমসিকিউর জন্য। এগুলো হচ্ছে বৃষ্টিপাতটা আমরা একটু আলোচনা করবো। 3 ধরনের বৃষ্টিপাত আছে, ঠিক আছে? বৃষ্টিপাত সাধারণত 3 ধরনের আমরা করবো। একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষে বৃষ্টিপাত, একটা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। 1, 2, 3, ঠিক আছে? আচ্ছা, এরপরে বৃষ্টিপাতের মধ্যে এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বিশেষ করে শৈলক্ষে বৃষ্টিপাতটা খুব আসে। হবে ঠিক আছে? এবার হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কিছু না, এটা মোস্টলি আমরা যদি দেখতে যাই, তাহলে আফ্রিকাতে বেশি হয় পরিচলন বৃষ্টিপাত। প্রথমে সংজ্ঞাটা লিখবে যে বায়ুর ঊর্ধ্বগমনের সূর্যতাপ, এটা খুব বড় সংজ্ঞা হয় সাধারণত,
ঠিক আছে, একটু সময় একটু বেশি হয়, আমি জাস্ট একটু রিডিং করে দিচ্ছি যে প্রবল সূর্যতাপে উত্তপ্ত জলভাগ ও স্থলভাগ থেকে বা উষ্ণ আর্দ্র বায়ু হালকা ও প্রসারিত হয়ে ওপরে উঠে যাচ্ছে, তারপর যেটা নর্মাল প্রসেস শীতল হচ্ছে এবং বায়ু ঘনীভূত হয়ে জলকণা তৈরি করছে এবং জলকণাগুলো পরস্পরে মিলিত মিলিত হয়ে বড় আকারে জলকণা করে করে আমাদের প্রবল বেগে ভূপৃষ্ঠে নিচে নেমে আসছে। এটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। ঠিক আছে, তাহলে কি কোথায় দেখতে পাচ্ছে পরিচালন বৃষ্টিপাত সাধারণত? তো আমরা যদি দেখি পরিচালন বৃষ্টিপাত সিম্পল বৃষ্টিপাতের সংজ্ঞাটাই কিছুটা সেম টাইপের পরিচালন বৃষ্টিপাতে। তো তাহলে সংজ্ঞাটা যখন করবে এখানে এক ধরনের প্রশ্ন আছে। সংজ্ঞা তো ঠিক হলো, সংজ্ঞাটা খুব একটা আসে না। একটা প্রশ্ন হয় যে এটা কোথায় দেখা যাচ্ছে, উদাহরণ লিখবে যেটা নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। আবার এটাই প্রশ্ন আছে এখানে, এটা ইম্পর্টেন্ট, যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত অধিক হয় কেন? পরিচলন বৃষ্টিপাত হতে গেলে প্রথমত প্রচুর উষ্ণতার প্রয়োজন, প্রচুর উষ্ণতা, প্রখর তাপ প্রয়োজন, প্রচুর উষ্ণতা, যেটা নিরক্ষীয় অঞ্চল হচ্ছে ভারত, আমি যদি ভারত বলছি পৃথিবীর 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তাই তো? এই অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো এখানে সূর্যরশ্মি আমরা জানি ডাইরেক্টলি দেয়, মানে তাই তো লম্বভাবে কিরণ দিচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তাহলে এখানে প্রচুর তাপ, রৌদ্রের উত্তাপটা অনেক বেশি, জলভাগের পরিমাণ অনেক বেশি যদি থাকে, জলভাগের পরিমাণ অধিক আছে এই অঞ্চলে। কেন? আমরা জানি নিরক্ষীয় অঞ্চলের এই মাঝ বরাবর প্রচুর জলীয় সাগর মহাসাগরের অবস্থানটা খুব বেশি। যদি আমরা আফ্রিকাকে ধরি, আফ্রিকাতে পরিচলন বৃষ্টিপাত প্রচুর হয়। তো এটা মেনলি এখানে জলভাগের পরিমাণটা অধিক থাকায় এখানে অনেক পরিমাণে উষ্ণতা বেশি থাকে, ওই অধিক যেটা জলস্তর রয়েছে ওপেন খোলা, সেই জলস্তর থেকে প্রচুর জলীয়বাষ্প হয়ে পরে প্রতিদিন বিকেলে, এই টার্মগুলো লিখতে হবে, কিউমুলোনিম্বাস মেঘে, কিউমুলোনিম্বাস মেঘে ঝড় বৃষ্টি সহ, মানে বজ্র বিদ্যুৎ সহ লিখবে, বজ্র বিদ্যুৎ সহ এখানে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, কিউমুলোনিম্বাস মেঘে একদম বজ্র বিদ্যুৎ সহ ঝড় সহ এখানে তুমুল বৃষ্টিপাত হয়। ওই জন্য প্রতিদিন 4টের সময় হয় বলে একে 4 o'clock রেন বলে, পরিচলন বৃষ্টিপাতকে। ঠিক আছে, এটা মনে রাখবে, প্রতিদিন বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে। এটা হচ্ছে মোস্টলি হয়ে গেছে। এবার হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, এইটা হচ্ছে 3 নম্বরের আছে এই প্রশ্নটা। ঠিক আছে, এবার হচ্ছে শৈলক্ষেপ। তাহলে শৈলক্ষেপে, শৈল কথাটার অর্থ আমরা সবাই জানি পাহাড়। ঠিক আছে, পাহাড়ের ঢালে যে বৃষ্টিপাতটা হয় সেটাই হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। বুঝতে চাই না এত ডিপটা। তাহলে এটা কি হয়, লাগিয়ে দেখেন, দুটো ঢাল থাকে, অনুবাদ ঢাল, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। ঠিক আছে, এই দিক থেকে দেখাতে অসুবিধা হবে, আমি এটা চেঞ্জ করি, প্রতিবাদ করি, এদিক থেকে আমার দেখাতে সুবিধা হবে। তাহলে এদিকে আমি প্রতিবাদটা করছি। ঠিক আছে, প্রতিবাদ ঢাল, এদিকে লিখছি অনুবাদ ঢাল। আচ্ছা, তাহলে এবারে ধরো এদিকে একটা জলরাশি রয়েছে, সমুদ্র রাশি। এদিকে সমুদ্র থেকে আমরা জানি প্রচুর পরিমাণে বায়ু যখন আসবে, এখান থেকে প্রচুর জলীয় বাষ্প এই বায়ুতে মিশবে, তাই তো? প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নেবে, জলীয় বাষ্প নিয়ে বায়ুটা কি করবে, এখানে যে পাহাড়ে আসবে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এই অঞ্চলে তুমুল বৃষ্টিপাত ঘটাবে। কোন অঞ্চলে? পাহাড়ের প্রতিবাদ ঢালে অধিক বৃষ্টিপাত ঘটায়।
এইবারে যে বাকি বায়ুটা থাকলো, যখন এইদিকে যাচ্ছে বায়ুটা, তখন অলরেডি অনেক বৃষ্টিপাত হয়ে গেছে, জলীয় বাষ্পগুলো সমস্ত ঘনীভূত প্রসেসে বৃষ্টিপাত অনুপাত ঢালে দিয়ে দিয়েছে। এবারে যখন প্রতিবাদ ঢালে দিয়ে দিয়েছে, এবারে যখন এই বায়ুটা যেখানে খুব কম জলীয় বাষ্প পড়ে আছে, সেই কম জলীয় বাষ্প নিয়ে অনুপাত ঢালের দিকে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে ওখানে খুব কম বৃষ্টিপাত হচ্ছে, বা প্রায় যেটা নেই বলতে গেলে। তখন এই বৃষ্টিপাতটাকে বলছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। হলো সংজ্ঞা আসে, এখানে নানা রকম প্রশ্ন আসে। একটা হচ্ছে সংজ্ঞা আসতে পারে, চিত্র করবে, আলোচনা করবে। আরেকটা প্রশ্ন করে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। উদাহরণ, বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলছে? বৃষ্টি ছায়া হচ্ছে এই যে বৃষ্টিপাত হচ্ছে না, যখন অনুপাত ঢালে, যখন কম জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি অনুপাত ঢালে যাচ্ছে, সেখানে খুব কম বৃষ্টিপাত হচ্ছে। ওই জন্য কম বৃষ্টিপাত হওয়ার জন্য এদিকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে। এটা এইবারে আমরা এটা দুটো জায়গায় দেখাতে আমাদের ভারতের মধ্যে, ঠিক আছে? আমাদের ভারতের ম্যাপটা যদি ছোট্ট করে আঁকি, এখানে বেশিটা লাগবে না, আমাদের এইখানেই লাগবে, মোস্টলি এখানে একটু লাগবে। ব্যাস, আর লাগবে না, আমি আর করছি না। তাহলে একটা হচ্ছে এইখানে, এখানে কি রয়েছে? পশ্চিমঘাট পর্বতমালা, তাই তো? এখানে পশ্চিমঘাট পর্বতমালা, এই পাহাড়টাই ধরে নিচ্ছি পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা যদি এটা হয়, এর যে পশ্চিম দিকে, তাহলে কি রয়েছে? পশ্চিম দিকটা আমি কি দেখতে পাচ্ছি? এখানে সাগর কি রয়েছে? আরব সাগর। তাহলে এটা কি সাগর হলো? এটা আমি আরব সাগর লিখলাম, হলো আরব সাগর রয়েছে। এইবারে এ কি করছে? যাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে। এটা পশ্চিমঘাট পর্বত, আর এদিকটা কি দিক? এদিকটা পশ্চিম দিক, এদিকটা পূর্ব দিক, রাইট? পশ্চিম দিকে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত দিচ্ছে। কোন দিকে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অধিক বৃষ্টিপাত দিচ্ছে। কিন্তু বায়ু যখন পশ্চিমঘাট পর্বতমালা পেরিয়ে অনুপাত ঢালে পৌঁছাচ্ছে, তখন পূর্ব দিকটা, পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকে যখন ঢুকছে, এই অঞ্চলে কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু খুব কম বৃষ্টিপাত হচ্ছে। এটা একটা উদাহরণ, এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে এইখানে খাসি পাহাড় রয়েছে, এখানে এই জায়গাতে, ঠিক আছে? উত্তর পূর্ব দিকে এই দিকটা। এখানে কি হয়? এখানে মেঘালয় রয়েছে খাসি পাহাড়। খাসি পাহাড়ে যদি আমরা দেখি, খাসি পাহাড়ের উত্তর দিকে রয়েছে, এই দিকে রয়েছে চেরাপুঞ্জি, আর এইদিকে রয়েছে শিলং। এটা খুব আসে, ঠিক আছে? আশা করি এটা আমাদের দেওয়া আছে। এবারে প্রশ্ন আছে যে খাসি পাহাড়ের উত্তর দিকে বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু শিলং এত কম দূরত্বে থাকাতেও কেন এটা বৃষ্টি ছায়া অঞ্চলের দিকে অবস্থান করছে? তাহলে কারণ চেরাপুঞ্জি বা মৌসিনরাম অঞ্চলটা প্রতিবাদ ঢালে অবস্থান করছে, ওই জন্য সমস্ত এখানে বৃষ্টিপাতটা চেরাপুঞ্জিতে হচ্ছে, যেন সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে, চেরাপুঞ্জির মৌসিনরামে। আর যখনই বা এটা খাসি পাহাড়ের ওদিকে যাচ্ছে, এটা কিন্তু খাসি পাহাড়, মনে রাখবে, এটা কিন্তু খাসি পাহাড় এখন, তখন শিলংয়ে যে আর কোনো জলীয় বাষ্প থাকছে না, ওই জন্য শিলংয়ে কোনো বৃষ্টিপাত হতে পারছে না। ছবিটা আঁকবে, ছবিটা এদিকে লিখবে, এটা কোন পাহাড়, এদিকে অবস্থান করবে, তাহলে ক্লিয়ার হয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু 3 মার্কসের বা 2 মার্কসের আসে, যে শিলংয়ে কেন বৃষ্টি ছায়া অঞ্চল বলে, বা শিলং জাস্ট খুব কম দূর, চেরাপুঞ্জির শিলংয়ের মধ্যে খুব কম দূরত্ব, কিন্তু তবুও এক জায়গাতে খুব বেশি বৃষ্টিপাত হয়, আর এখানে কেন খুব কম বৃষ্টিপাত হয়। এটা একটা প্রশ্ন হয়, ঠিক আছে? তাহলে শৈলক্ষেপ হয়ে গেল। নেক্সট হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণ বৃষ্টিটা না আমরা অলরেডি পড়েছি, ঠিক আছে? ঘূর্ণ বৃষ্টিটা এমন কিছু নেই। নিম্নচাপ জনিত যদি কোনো বৃষ্টি হয়, যেটা আমরা পড়েছি, ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত আমরা অলরেডি পড়েছি। তো নিম্নচাপ যেখানে হবে, তখন আমরা জানি নিম্নচাপ যে অঞ্চলটা হবে,
যেখানে লো প্রেশার হবে তখন আশেপাশের হাই প্রেশার অঞ্চল থেকে কি করবে, বায়ু ছুটে এসে এখানে বৃষ্টিপাত ঘটাবে, এখানে কিন্তু পূর্ণবাত করবে এবং এখানে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, তাহলে এটা দু ধরনের হয়, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দুটোই পড়িয়েছি। ক্রান্তীয় মানে হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে যেটা হবে, হ্যাঁ, এখানে ঝড়ঝঞ্ঝা বেশি হবে, বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি হবে, কিন্তু কম সময়ের জন্য হবে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা হচ্ছে যেখানে নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টি হবে এবং শীতকালে হবে, এবং সেটা কিন্তু বৃষ্টিপাতটা খুব কম হবে, ধীরে ধীরে বৃষ্টিপাত হবে, কিন্তু সেটা অনেকক্ষণ ধরে হবে, 2 দিন 3 দিন ধরে হবে, আর এটা হচ্ছে ক্ষণিক সময়ের জন্য। তো দু রকম, এটা অলরেডি পড়েছি, ওখানেও তুমি দেখে নিতে পারো, এটা সিম্পল, খুব ভীষণ কাজ নেই। তো এই ধরনের 3টে বৃষ্টিপাত আমরা পড়ে নিলাম। আর একটা মনে রাখবে, এটা খুব আসে কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়, সেটা হচ্ছে রেল গজ। আর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এটা হচ্ছে বৃষ্টি, আর এটা হচ্ছে হাইগ্রোমিটারটা হচ্ছে আর্দ্রতা। ঠিক আছে, এই দুটো মনে রাখবেন। তাহলে এই বৃষ্টিপাতের পরিমাণের মধ্যে, এই বৃষ্টিপাতের মধ্যে শৈলক্ষেপটা খুবই আসে সব থেকে বেশি। আর নিরক্ষীয় অঞ্চলের মধ্যে প্রশ্ন তোমরা যদি দেখতে, নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচালিত বৃষ্টিপাত হয়, এই প্রশ্নটা বেশি আসে। শৈলক্ষেপের সংজ্ঞা, বৃষ্টির ছায়ার সংজ্ঞা, শিলংয়ে কেন কম বৃষ্টিপাত হয়, শিলংকে কেন বৃষ্টির ছায়া অঞ্চল বলে, এই জাতীয় প্রশ্নগুলো এখান থেকে খুব বেশি আসে। ঠিক আছে, আপাতত বৃষ্টিপাতটা কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা নেক্সট যাবো।